খাবার শুধু ক্ষুধা মেটানোর উপকরণ নয়, বরং এটি আল্লাহর অসীম রহমত ও ভালোবাসার এক অনন্য প্রকাশ। কিন্তু আমাদের ছোট্ট অসচেতনতা, প্লেটে খাবার ফেলে রাখা, কখনো কখনো সেই নিয়ামতের মর্যাদাকে ম্লান করে দেয়। পবিত্র কোরআন আমাদের শিখিয়েছে প্রতিটি দানায় লুকিয়ে থাকতে পারে বরকত। তাই অবহেলায় ফেলে দেয়া মানে অজান্তেই সেই কল্যাণ থেকে বঞ্চিত হওয়া। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। খাবার আল্লাহর দেয়া এক মহান নেয়ামত। প্রতিটি দানার পেছনে জড়িয়ে থাকে অগণিত অনুগ্রহ, পরিশ্রম ও রহমত। কিন্তু আজকাল অনেকেই প্লেটে সামান্য খাবার ফেলে রাখাকে আভিজাত্যের অংশ বলে মনে করে, যা ইসলামের শিক্ষার সম্পূর্ণ বিপরীত। পবিত্র কোরআন আমাদের অপচয় থেকে বিরত থাকতে এবং খাবারের প্রতিটি অংশের মর্যাদা দিতে শিখিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের পর প্লেট পরিষ্কার করে খাওয়া এবং আঙুল চেটে নেয়ার প্রতি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, মানুষ জানে না খাবারের কোন অংশে বরকত লুকিয়ে আছে। এমনকি কোনো লোকমা পড়ে গেলে সেটিও পরিষ্কার করে খেতে বলেছেন, যেন তা শয়তানের জন্য ফেলে না রাখা হয়। এই শিক্ষার মধ্যেই লুকিয়ে আছে গভীর তাৎপর্য। বরকত মানে শুধু পেট ভরা নয়, বরং এতে রয়েছে শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি এবং আল্লাহর বিশেষ রহমত। হতে পারে আপনি যে শেষ অংশটি ফেলে দিচ্ছেন তাতেই ছিল আপনার প্রয়োজনীয় পুষ্টি বা কল্যাণ। তাই খাবার অপচয় করা মানে নিজের অজান্তেই সেই বরকত থেকে বঞ্চিত হওয়া। ইসলাম অপচয়কে কঠোরভাবে নিন্দা করে। কোরআনে অপচয়কারীদের শয়তানের ভাই বলা হয়েছে। যখন পৃথিবীর বহু মানুষ খাদ্য সংকটে ভুগছে, তখন প্লেটে খাবার ফেলে রাখা শুধু অপচয় নয়, এটি মানবিকতার পরিপন্থী আচরণও। খাবারের প্লেট পরিষ্কার করে খাওয়ার অভ্যাস মানুষের মধ্যে বিনয়, কৃতজ্ঞতা ও শৃঙ্খলা তৈরি করে। এটি অহংকার দূর করে এবং জীবনের ছোট ছোট নিয়ামতের প্রতি সম্মানবোধ জাগায়। খাবারের প্রতিটি দানা আল্লাহর একটি বিশেষ উপহার। তাই প্লেটে খাবার ফেলে রাখা কখনোই আভিজাত্য নয়, বরং অকৃতজ্ঞতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুসরণ করে প্লেট পরিষ্কার করে খাওয়ার মাধ্যমেই প্রকৃত বরকত ও তৃপ্তি পাওয়া সম্ভব। আমাদের ছোট একটি সচেতনতা, খাবার অপচয় না করা, হতে পারে আল্লাহর সন্তুষ্টি অর্জনের বড় একটি মাধ্যম। বিজয় টিভি নিউজ ডেস্ক।